রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। वंदे हम श्री गुरु श्री युत पद कमलम श्री गुरुं वैष्णवं च श्रीरूपां सागरजातो सहगणो रघुनाथां तं सहीवं साद्वैतं सवधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगणो ललिता श्री विशाखान्तं च अगणितमिरन्धर्षो ज्ञानार्जनशलाकया चक्षुरितां मिलितं जनम् तस्मै श्री गुरुवे नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमो। नवीनां हेमगौराङ्गे पूर्णानन्दवतीमिषतीं विश्वभानुसुतां देवी तां नमामि हरिप्रियां। तप्त शरणं पभं राधा सर्वालंकारभूषितं नीलवस्त्र परिधानं भजे वृन्दावनेश्वरीं। आजलम्बित भुजौ कनकालवलतयो संकीर्तनो गोपितरो कमलायवतार विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणायवतारो श्री जगन्नाथ सुताय च सभिताय सपुत्राय सकुलत्राय नमो नमो। बिन्दाय तुलसी देवै प्रिया
কেশ বয়সচ কৃষ্ণ ভক্তি পদে দেবে সত্যবতে নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভর্ষ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে ভৈ নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ হরে হরি বল, হরে হরি বল, হরে হরি বল। জয় নিতাই জয় গৌর। গ্রন্থের প্রারম্ভে সকল ভক্ত শ্রোতার চরণে সহস্র কোটি প্রণাম। শাস্ত্রে বললেন মহতের কৃপা বিনে করবে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার না হয় ক্ষয়। জনিতাই জনিতাই জনিতাই। তাই মহতের কৃপা, বৈষ্ণবের কৃপা যদি হয়, ব্যাসাসনে বসে হরি কথা কৃষ্ণ কথা বলবার কোনো স্বীকৃতি নেই, কোনো ভজন নেই, কোনো সাধন নেই, তথাপিও বসেছি। যদি মহতের কৃপা হয়, মহৎ যদি কৃপা করে, মহতের সঙ্গ লাভ করবার জন্য ব্যাসাসনে বসা এবং সেই মহতের কৃপা ভরসাই হরি কথা কৃষ্ণ কথা সাধন করা। তাই শাস্ত্রেও তাই বললেন মহতের কৃপা প্রয়োজন। মহৎ ব্যক্তি যদি কৃপা না করে, মহতে যদি কৃপা না করে, ভজনযোগ্য প্রাণ হবে না। ভজনের যে প্রাণ, সে একমাত্র প্রাণ আনাতে পারে সাধুগুরু বৈষ্ণব। বৈষ্ণবের কৃপা যদি হয়, গুরুর কৃপা যদি হয়, গুরুতে আনন্দ, বৈষ্ণবে আনন্দ রতি, গুরুতে নিষ্ঠা রতি, সেই বৈষ্ণব আনন্দের মূলতি। সেই বৈষ্ণবকে যদি আমরা শ্রদ্ধা না করতে পারি, ভালোবাসতে না পারি, বলছে ভজনে প্রাণ কোনোদিনই হবে না। শাস্ত্রে বললেন বৈষ্ণবকে দর্শন করে যদি কেউ উল্লাসিত না হয়, বৈষ্ণবকে, একজন বৈষ্ণবকে দর্শন করলাম, দেখে আমার মনে আনন্দ হলো না, বলছে এটাও বৈষ্ণব অপরাধের মধ্যে পড়ে যাবে। কেন? বৈষ্ণব দেখে আনন্দিত হতে হবে। তিনি করুণা করবার জন্যই এসেছেন। মহতের স্বভাব হয় তারিতে পামর,
নিজ কর্ম নাই যাই তার ঘর। বৈষ্ণবের কোনো কর্ম নেই, অযাচিত কৃপা করবার জন্য বৈষ্ণব কোনো গৃহে যায়, অযাচিত কৃপা করবার জন্য। এই অযাচিত কৃপা সবাই লাভ করতে পারে না, এটা সুকৃতি থাকা চাই। সব গৃহে তো বৈষ্ণব যায় না, সব গৃহে বৈষ্ণব যায় না। আবার অযাচিত কৃপা করে বৈষ্ণব নিজেই সেই গৃহস্থের গৃহে পদার্পণ করে। কেন? তাকে অযাচিত কৃপা করবার জন্য। গুরু বন্দনের মধ্যে বললেন, অযাচিত মোহেন আমায় পতি থেরি জোপহ। অযাচিত মোহেন আমায় পতি থেরি জোপহ। আমায় যাচিয়া দেব বলো হরি নাম। শ্রী গুরুদেব আমাকে যেচে সেতে নাম দান করলেন, কর্ণমূলে নাম দিলেন। অযাচিত মোহেন, আমি একজন পতিত। অযাচিত মোহেন পতিত হেরি জোপহ, আমি পতিত, আমাকে কৃপা করতে এসেছে শ্রী গুরুদেব। অযাচিত মোহেন পতিত হেরি জোপহ যাচিয়া দেওয়ালো হরি নাম। আমায় যেচে সেধে নাম দিল রে পরম দয়াল শ্রী গুরুদেব। আমায় যেচে সেধে নাম দিল রে। একবার পর হরি নামের মালা, একবার পর হরি নামের মালা। তোমার দূরে যাবে দিতাম জ্বালা। একবার পর হরি নামের মালা, তুমি ভোজে পাবে নন্দ লালা। পর হরি নামের মালা, আরে যাচিয়া দেওয়াল হরি নাম। আমার তো নাম পাবার কথা নয়, আমি তো কোনো সুকৃতি নিয়ে জন্মগ্রহণ করিনি, কিন্তু শ্রী গুরুদেব আমায় অযাচিত কৃপা করলেন। খুব ভাববার বিষয় গো মা, আমরা গান শ্রবণ করি কিন্তু অনুভব নেই। গুরু বন্দনা সবসময় করছি কিন্তু অনুভব নেই। মহাজন কি কলম দিয়ে গেলেন। অনুভব যদি থাকতো তাহলে শ্রদ্ধা থাকতো, কিন্তু সেই শ্রদ্ধাই আসছে না। আমায় অযাচিত কৃপা করবার জন্য শ্রী গুরুদেব এলেন, অযাচিত কৃপা করলেন বৈষ্ণব গোসাই। সেই বৈষ্ণবের কৃপা হতে বঞ্চিত কেন? বলছে বৈষ্ণবের কাছে কোনোদিন গেলাম না, বৈষ্ণবের কাছে গেলাম না, বৈষ্ণবের সঙ্গ করলাম না। নরোত্তম ঠাকুর মহাশয় কি বললেন? বৈষ্ণব চরণ রেণু। শ্রবণ করবেন, কথাগুলো খুব মূল্যবান। বৈষ্ণব চরণ রেণু ভূষণ রিয়াতন। বৈষ্ণব চরণ রেণু ভূষণ রিয়াতনু। যাহা হইতে অনুভব হয়। আমার ভজন অনুভব কিভাবে আসবে? আমার ভজন অনুভব আসছে না কেন?
ঠাকুর মহাশয় কি বললেন? বলে বৈষ্ণবের চরণ রেণু অঙ্গের ভূষণ করো। কিন্তু আমি তো বৈষ্ণবের চরণ রেণু অঙ্গের ভূষণ করলাম না। বৈষ্ণবের চরণ রেণু যদি ভূষণ করতাম তাহলে আমার ভজন অনুভব হতো। আমার ভজন অনুভব নেই। কেন? আমি বৈষ্ণব চরণের রেণু আশ্রয় করলাম না, ভূষণ করলাম না। বৈষ্ণব কি তত্ত্ব সেটা জানলাম না। তাই ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখলেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়। আর কি হয়? বলে মার্জন হয় ভজন, সাধু সঙ্গ অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। আমি যদি বৈষ্ণবের সঙ্গ করি আমার ভজন মার্জন হবে। কাঁসার থাল, বাটি, গ্লাস এখন তো আমরা ব্যবহার করি না, সেলফে রেখে দিয়েছি, নালে আলমারিতে রেখে দিয়েছি। বের করে দেখবেন কত দাগ পড়েছে। কেন? ব্যবহার হয় না, মাজা ঘষা নেই। মাজা ঘষা নেই, মার্জন হচ্ছে না। যার জন্য সেই থালটা, বাটিটা ব্যবহারের যোগ্য নেই। যদি মার্জন করা যেত, তা আমি ভজন করছি, প্রাণহীন ভজন। কখন প্রাণ আসবে ভজনে? হচ্ছে বৈষ্ণবের চরণ রেণু যদি অঙ্গের ভূষণ করা যায় তাহলে আমার ভজন মার্জিত হবে। আর তখন আমার ভেতরে আর অহংকারও থাকবে না। সবাই কি বৈষ্ণবের চরণ রেণু অঙ্গে ভূষণ করবে গো মা? কত টাকার পোশাক গায়ে উঠিয়েছি, ওই ধুলি নিয়ে সর্বনাশ করবো নাকি? নেবে না, নেবে না। কিন্তু বৈষ্ণবের চরণ রেণু নেবে কারা? যারা এই জগতে কাঙাল হতে পেরেছে। আমরা তো কাঙাল হতে পারিনি। মহাপ্রভুর ভোগের পয়ের মধ্যে আছে যে খাও রে আমার কাঙালের ঠাকুর। দোতলায় তিনতলায় যখন ভোগারতি কীর্তন করি তখন ভয় হয়। কেন? বলছে তুমি গান করছো খাও রে আমার কাঙালের ঠাকুর, তুমি কাঙালের ঘরে এসেছো, আমি কাঙাল নাকি? ভয় হয়। সত্যি তো কাঙাল না। বলছে ওই কাঙালের কথা বলছে না। ধন সম্পদ থাকুক, অবশ্যই থাকুক, কিন্তু তোমার মনকে কাঙাল করো। কিসের জন্য কাঙাল করবে? আমার সেই রাধা কৃষ্ণের যুগল রসসুরা পান করবার জন্য কাঙাল হতে হবে। কেন? তিনি তো কাঙাল ছাড়া তার কাছে যায় না। কাঙাল হতে হবে। কিন্তু ভাবতে তো যাচ্ছে না। অহংকার ভিতরে রয়েছে। অহংকারে কৃষ্ণ ভজন হবে না। ঠাকুর মহাশয় কত ভাবে আমাদের মতো জীবকে বুঝিয়েছে, শিখিয়ে গেছে। এই অহংকারে আবার নিতাই গৌরের চরণ লাভ করা সম্ভব নয়। আমরা আজকে একটু ভোজের রসাস্বাদন করব। ভোজের রস আস্বাদন করবো একটু। ভোজে যেতে গেলে কৃপা সাপেক্ষ। পয়সা হলো, ভোজে চলে গেলাম, ঘুরে বেড়ালাম, মেলার মতো ঘুরে চলে আসলাম, বলে কোনো লাভ নেই। ভোজের জন্য আর ভাবলো
লইয়া যে যায় বোঝে, সিদ্ধ দেহ পেয়ে সে কৃষ্ণ পাই বোঝে। ভাব টানতে হবে, আমি বোঝে যাচ্ছি। এখন তো টাকা পয়সা কারো অভাব নেই, বছরের মধ্যে 2-3 বার বৃন্দাবনে চলে যায়, লাভ কি হচ্ছে? বোঝো ভাব নিয়ে তো বোঝে যাচ্ছি না, বোঝো জনার ভাব লইয়া যে যাই বোঝে, তাই তো লাভ। বোঝের ভাব টানতে হবে। বোঝে কারা থাকে? বলছে গোপী, গোপীরাই কৃষ্ণকে লাভ করেছে। গোপী কাকে বলে? আমরা তো মনে করি যে গোপী তো মেয়ে, গোপী মানে মেয়ে না, কিন্তু গোপী ছেলেও না মেয়েও না। গোপী কাকে বলে? ওই কান ফুটো করে, এখন দেখবেন গোসাইদের কান ফুটো করা, নাক ফুটো করা, গোপী সেজেছে। ওই কান ফুটো করে আর ওই হাতে চুড়ি পরে বড় বড় চুল রেখে গোপী সেজে কৃষ্ণকে লাভ করা যাবে না। গোপী কাকে বলে সেটা আগে জানতে হবে। দেখবেন এখনকার ওই অল্প বয়সের সব সাধু হয়েছে, 2 কানি ফুটো। রথের মধ্যে আমার ওখানে এসেছিল এক বাবাজি, দেখলাম নাকের মধ্যে মাঝখানে কি নেয় না, সোনা দিয়ে ওই লাগানো। আমি বললাম যে কি রে, অনেকদিন আগে নিয়েছে। গোপী। কিন্তু আমাদের জানতে হবে গোপী কাকে বলে। গোপী কি বিয়ে ছেলে? কাপড় পরে ছেলে মানুষ কাপড় টাপড় পরে, গোপী না হলে কৃষ্ণকে লাভ করা যায় না। গোপী হতে হবে। এই জগতের পুরুষ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, আর পুরুষ নেই। তাই বলে আমি এই জগতে পুরুষ দেহ পেয়েছি, আমি এখন গোপী সাজবো? শাড়ি পরে, আলতা পরে, কান ফুটো করে, লিপস্টিক নিয়ে, আরো কি কি নেয় জানি না, সেইগুলো নিয়ে যদি গোপী সাজি তাহলে হবে না। গোপী কাকে বলে? বলছে গোপী একটা বিশেষ ভাব। গোপী একটা বিশেষ ভাব, সেই ভাবটা আমাদের আনতে হবে। তাই বলে পুরুষরা কি ভজন করবে না? গোপী বলতে সেই নারী না, গোপী একটা বিশেষ ভাব, সেটা আগে জানতে হবে। নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। বোঝে তারাই কৃষ্ণ সেবার অধিকার পেল, তারাই কৃষ্ণ সেবার অধিকার পেল। রাস রজনীতে যখন ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার বংশী ধ্বনি করল, বোঝে কি আর লোক ছিল না, মানুষ ছিল না? ছিল, কিন্তু সবার কর্ণের মধ্যে বংশীর ধ্বনি গিয়ে পৌঁছালো না। কাদের কর্ণের মধ্যে প্রবেশ করলো? বলছে বোঝে যারা গোপী ছিল তাদের কর্ণেই প্রবেশ করলো। পাশে কিন্তু আরো লোক শুয়ে আছে, বোঝো পাশে শুয়ে আছে, তাদের কর্ণের মধ্যে বংশীর ধ্বনি প্রবেশ করলো না। করলেন নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। এই যে বোঝের ভাব, সাধকেরা বলছে এরপরে যদি আমাদের জন্ম দেও প্রভু, তাহলে বোঝে তরুলতা বৃক্ষ করেও জন্ম দিও, কিন্তু আমাদের জন্মটা যেন বোঝে হয়। কেন? বলছে বোঝে তরুলতারাও কৃষ্ণ ভজন জানে, পশু পাখিরাও কৃষ্ণ ভজন জানে। বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা, তারা কৃষ্ণ ভজন জানে। পশু পাখিগুলো কৃষ্ণ ভজন জানে, কৃষ্ণ সেবা জানে। কিন্তু আমার মতো জীব এই জগতে কৃষ্ণ সেবা জানলো না। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইলো, কিন্তু কৃষ্ণ ভজন আমার হলো না।
বোঝে সবাই বোঝো মায়েরা কৃষ্ণ বলে পাগল, কানাই বলে পাগল। নিজের পুত্র থেকেও কানাইকে যেন বেশি ভালোবাসে, বেশি আদর করে, বেশি যত্ন করে। কেন? বলছে কৃষ্ণের বদনটি যেন ভুবন ভোলানো মূরতি। সেই বদন দর্শন করলে অন্যদিকে আর সেই নয়ন যেতে চায় না, সেই নয়ন যেতে চায় না। কেন? বলছে যে একবার আমার কৃষ্ণ তনু দর্শন করেছে, কৃষ্ণের বদন দর্শন করেছে, সে আর অন্য কিছু দেখতে চাইবে না। তিনি অবিরত সেই কৃষ্ণ বদনই দর্শন করতে চায়। বোঝে সবাই কৃষ্ণকে দর্শন না করলে জীবন অতিবাহিত করা সম্ভব নয়। এক বোঝো মা কি করেন? বিবাহ হয়েছে, শ্বশুর বাড়িতে গিয়েছে, ওই কৃষ্ণ 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 ভাব, কৃষ্ণের স্মরণ, নয়নে কৃষ্ণ বদন দর্শন করে সংসারে কোনো কর্মই করতে পারে না। আচ্ছা, ঘরের বউ যদি গৃহের কর্ম না করে, শাশুড়ি ছেড়ে দেবে? বলছে যেখানে যায় সেখানেই খালি কর্মগুলো ভুল করে। রন্ধন করছে, কড়াইয়ের মধ্যে জল দেবে, কৃষ্ণ স্মরণ করতে করতে দেখা যাচ্ছে ওই কড়াইয়ের মধ্যে জল দেয়নি, ওই জ্বলন্ত অগ্নি কাষ্ঠের মধ্যে জল ঢেলে দিয়েছে। মনে নাই কোথায় জল দেবে। কেন? কৃষ্ণ স্মরণ করছে। মিষ্টান্ন রান্না করছে, ওর মধ্যে লবণ দিয়েছে। মালপোয়া করেছে, ওর মধ্যে লবণ দিয়েছে। আচ্ছা, ছেড়ে দেবে? কিন্তু এই ভাবটা তো সবাই বুঝতে পারছে না। সচী মাতাকে মহাপ্রভু নিমাই বলছে, মাগো তুমি আমাকে যতই ঘরে রাখতে যাও না কেন, আমি ঘরে থাকতে পারবো না। কেন? আমার দেহটা বিষময়, আমার দেহটা বিষময়, আমি এই বিষের জ্বালায় আমি গৃহে থাকতে পারি না। বলছে কিসের বিষ তোর মধ্যে? ওকে কিছু কামড়াইছে কি? বিষধর কিছু কামড়ালে তার বিষ উঠে? বলছে না, সেই কিছু বিষাক্ত কিছু আমাকে কামড় দেয়নি, দংশন করেনি। আমাকে দংশন করেছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তাই নিমাই সচী মাতাকে বলছে, কৃষ্ণ সর্প কাটে যাবে, ঘরে কি সে রহিতে পারে? তোমার নিমাই ঘরে থাকতে পারবে না। কেন? কৃষ্ণ সর্প দংশন করেছে। বলছে বাহিরে জ্বালা, অন্তরে আনন্দময়। বাইরে খুব আনন্দ, বোঝে কৃষ্ণ বদন দর্শন না করে ব্রজবাসীর বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু নন্দরাজা গৃহে সত্য সবার প্রবেশ নিষেধ, সবাই তো ঢুকতে পারে না। গোপালকে সবাই দর্শন করতে যেতে পারে না। যে সমস্ত গৃহে, গোপীদের গৃহে গিয়ে ছানা মাখন চুরি করেছে, সেগুলো গোষ্ঠীর মধ্যেই ছিল, কিন্তু সবাই তো দর্শন করতে পারে না। আর সেই এক মা, নাম সুকিয়া, ওই কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল, খুব দরিদ্র। মাথায় ফলের ঝুড়ি নিয়ে বিক্রি করে, কিন্তু ফল বিক্রি করে, কিন্তু মনে মনে খুব একটা আশা, যদি আমার কাছ থেকে ভালো কৃষ্ণ যদি একখানা ফল নিত, তাহলে আমার কৃষ্ণ বদন দর্শন হতো।
আমার জীবনও সার্থক হতো। এটাই ভজন। প্রতিদিনই ভাবে তা, আর ফল বিক্রি করে বেড়ায়, নয়ন জলে ভেসে যায় যে আমি কি সেই কৃষ্ণ বদন আমার কোনোদিন দর্শন হবে না। এটাই ভজন, এটাই অনুরাগ। ঘুরছে, নয়ন জলে ভেসে যাচ্ছে যে এই জীবনে বোধহয় আমার কৃষ্ণ বদন দর্শন হবে না, কৃষ্ণের সঙ্গ বোধহয় আমার লাভ হবে না। কিন্তু অন্তর্যামী ভগবান হৃদ মন্দিরে তিনি বসে আছে, তিনি সবারই মনের কথা জানেন, বিশেষ করে ভক্তদের কথা বিশেষভাবে জানেন। ফল বিক্রি করে। একদিন নন্দ বাবার বাড়ির সামনে দিয়ে ফল নেবে গো, ফল নেবে। গোপাল বাইরে একটি লাঠি নিয়ে বসে আছে। কেন? বলে মা যশোমতী উঠোনের মধ্যে ধান নেড়ে দিয়েছে, ওই লাঠি নিয়ে গোপালকে বসিয়ে রেখেছে, যেন কাক পাখি এসে ওই ধান খেয়ে চলে যায়, যেন গোপাল পাহারাদার হিসাবে বসিয়ে রেখেছে। বুঝেছেন? ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন হলে কোন জায়গায় ভগবানকে নিয়ে যাওয়া যায়? মা যশোমতী বলেছে গোপাল এখানে বসে থাকবি, কোনো পাখি এসে যেন ধান না খায়। বসে আছে, দায়িত্ব পালন করছে। এই যে সম্বন্ধ, আমি তো ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারলাম না। শাস্ত্রে বললেন সম্বন্ধ লইয়ে যে কৃষ্ণ ভজে, সম্বন্ধ স্থাপন করতে হবে ভগবানের সঙ্গে। সম্বন্ধ লইয়ে যে কৃষ্ণ ভজে, কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর জীব মরে অকারণ। ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ স্থাপন করতে হবে। মা যশোমতী বাৎসল্য সম্বন্ধ করেছে, তাই তো ওই লাঠি নিয়ে বসে আছে, পাহারা দিচ্ছে, মা দায়িত্ব পালন করছে, মায়ের আদেশ পালন করছে। এদিকে ফল নিয়ে যাচ্ছে, ফল নেবে গো। গোপাল আজকে মনের আশা পূর্ণ করবে, সুখিয়া বলছে এই এদিকে এসো, আমি ফল নেব, আমায় ফল দেবে। ভুবন ঘোরানো রূপ দর্শন করলেন সুখিয়া। কিসের ফল ব্যক্তি বসে আছে, তুমি ফল নেবে? তাহলে আমায় ফল দাও, আমি ফল নেব। দাঁড়িয়ে আছে কৃষ্ণ সুখিয়া সম্মুখে। কতই জনম বুঝি কৃষ্ণ দর্শন পাবে বলে স্মরণ করছে সুখিয়া। আজকে কৃষ্ণ গোবিন্দ আমার সম্মুখে দাঁড়িয়ে সুখিয়ার কাছে ফল চাচ্ছে। ঝুড়ি থেকে একটি ফল নিয়ে গোপালকে বলছে নাও। গোপাল আসছে, গোপালকে সুখিয়া বলছে আচ্ছা তোমাকে যে আমি ফল দেব, তার বিনিময় তুমি আমায় কি দেবে, কি মূল্য দেবে? বলছে গোপাল বলছে এই বৃন্দাবনে আমাকে যদি কেউ কিছু দেয় তার প্রতিদান চায় না, কিছু তো আমার কাছ থেকে মূল্য কোনোদিন কেউ নেয়নি। তুমি আমার কাছে মূল্য চাইছো কেন? মূল্য কাকে বলে? তোমার কাছ থেকে ফল নিলে যে মূল্য দিতে হয়, সেই মূল্যই তো আমি চিনি না। মূল্য কাকে বলে? গোপাল বলছে আমাকে দাও, ফল দাও, তোমার কিছু দেব। ফলটা যখন দিয়েছে তখন ওই সুখিয়াকে বলছে গোপাল যে আমাকে এইভাবে তো কেউ সেবা দেয় না। বলে কেমন ভাবে দেয়? বলছে আমি নিজে হস্তে সেবা করি না,
তুমি আমাকে তোমার হস্ত দিয়ে আমাকে সেবা করিয়ে দাও। আহারে, সুফিয়া কত আকুতি। সুফিয়া ফল নিয়ে গোপালকে যখন সেবা করতে যাবে, তখন গোপাল বলছে, অযাচিত কৃপাত, বলছে এইভাবে সেবা করালে হবে না তো, বোঝের যত মা আছে আমাকে কোলে বসিয়ে নিজে হাসতে আমাকে সেবা করিয়ে দেয়। দুঃখিনী মা সুফিয়া গোপালকে কোলে নিয়ে মনে মনে চিন্তা করছে, কতই জন্মের সাধনা, আজকে ভগবান গোবিন্দ আমার নিজের কোলে বসেছে অযাচিত কৃপা করবার জন্য। যোগীরা যোগ করে যাকে যার চরণ লাভ করতে পারে না, সাধকেরা সাধন করে যে গোবিন্দ চরণ লাভ করতে পারে না, ধ্যানীরা ধ্যান করে ভগবানের চরণকে লাভ করতে পারে না, সেই গোবিন্দকে লাভ করেছে সুফিয়া, নিজে কোলে বসিয়ে গোবিন্দকে সেবা দিচ্ছে। হারিয়ে ফেলেছিল, গোবিন্দকে হারিয়ে ফেলেছিল। গোবিন্দ থেকেই আমরা সবাই এসেছি কৃষ্ণ ভজন করবার জন্য, মানব তনু নিয়ে এসেছি, কিন্তু কৃষ্ণকে ভুলে গিয়েছি, হারিয়ে ফেলেছি, আর কৃষ্ণকে খুঁজে পাচ্ছি না। রাধারানী উন্মাদ হয়ে গেছে। যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন, পাগলিনী বেশে ঘুরে বেড়াচ্ছে, আমি কৃষ্ণকে হারিয়ে ফেললাম, আমি কৃষ্ণকে হারিয়ে ফেললাম। এই হারিয়ে ফেলে যে জ্বালা, সেই জ্বালা সহ্য না করতে পেরে রাধারানী আমার পাগলিনী হয়ে গেছে, পাগলের মতো ছোটাছুটি করছে। হে গোবিন্দ, তুমি আমায় দর্শন দাও, তুমি আমাকে দর্শন দাও। তোমাকে দর্শন করা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। সাধারণত আমরা দেখুন, এই জগতে সাথী হারিয়ে গেলে কত কষ্ট পাই, কতই না কষ্ট পাই। তীর্থযাত্রী কাছে যেমন হারায়ে সাথী, তীর্থযাত্রী তীর্থে গিয়ে যদি সাথী হারিয়ে ফেলে তার কি পরিস্থিতি হয়। তীর্থযাত্রী কাঁদে যেমন হারাইয়ে সাথী, প্রতিহারা সতী কাঁদে যেমন চন্দ্র হারা রাতি। যখন চন্দ্র থাকে না গগনে, তখন কালো হয়ে যায়। তাই মহাজন বলছে যে চন্দ্রহারা রাতি যেমন, কৃষ্ণহারা ভক্ত তেমন। আজকে রাধারানী পাগলিনী হয়ে গেছে। তীর্থযাত্রী কাঁদে যেমন হারায়ে সাথী, প্রতিহারা সতী কাঁদে যেমন চন্দ্র হারা রাতি। আমি আর কত কাল থাকবো একা, দয়াল তোমায় হারা হইয়া রে। আমি আর কত কাল থাকবো একা,
হারা হইয়া রে, আমি কতকাল তোমায় হারা হয়ে থাকবো। হারিয়ে বসে আছি, হারিয়ে বসে আছি। তাই রাধারানী যে আকুতি, পাগল হয়ে গেছে, পাগলিনীর বেশে ঘুরে বেড়াচ্ছে। সখিয়া কি করছে? গোপালকে নিজ হস্তে সেবা করাচ্ছে। আর কিছু আশা নেই। ভগবানকে লাভ করলে আর কিছু চাওয়া থাকে না, কিছু চাওয়া যায় না। ভাষা থাকে না, কি চাইবো তার কাছে, যিনি না চাইতেই সব দেয়, যিনি না চাইতেই সব দেয়। আমার জন্মের আগে, আমার জীবন ভরে যাহা লাগে সব দিয়েছো আগে ভাগে, দয়া তুমি তো জানি। আমার জন্মের পরে আমি শক্ত কিছু খেতে পারবে না, অন্ন খেতে পারবো না, তাই মাতৃসুধা পান করলে তুমি আমার লাগে, তাই আমি তোমায় চিনলাম না। তুমি আমার জন্য কত ভেবে রেখেছো, কিন্তু আমি তোমার জন্য ভাবলাম না। আমার জন্মের আগে, আমার জীবন ভরে যাহা লাগে সব দিয়েছো আগে ভাগে দয়াল, তুমি তো জানো, তুমি জানো কখন কি প্রয়োজন আমার, কিন্তু আমি তোমায় কি দিলাম? আমি তোমায় কিছুই দিতে পারলাম না। সখিয়া আজকে ভগবান গোপালকে, গোবিন্দকে লাভ করে নিজ হস্তে সেবা করাচ্ছে, আর নয়ন জলে ভেসে যাচ্ছে, নয়ন জলে ভেসে যাচ্ছে। ভক্তের হস্ত থেকে ভগবান সেবা করছে, আস্বাদন করছে। বস্তুটা বড় নয়, ভগবানকে কি দিলাম সেটা বড় নয়। দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে বিদুরের ঘরে কলার খোসা খেল ভগবান। ভক্তিতে তিনি গ্রহণ করে, অভক্তিতে গ্রহণ করেন না, অভক্তিতে গ্রহণ করেন না। ভগবান দেখে আমাকে যে বস্তু নিবেদন করছে তার মধ্যে আমার ভক্তের ভালোবাসা কতখানি আছে, তিনি সেই ভালোবাসাটুকু গ্রহণ করেন। গোবিন্দকে হস্তে সেবা করাচ্ছে, নয়ন জলে ভেসে যাচ্ছে। যা পাওয়ার কথা নয় সেই ধনকে লাভ করেছে আজকে সখিয়া। সখিয়া লাভ করেছে। গোপাল যখন সেবা হয়ে গেছে, গোপাল বলছে তুমি মা এখানে বসে থাকো, আমি তোমার জন্য কিছু মূল্য নিয়ে আসি। গোপাল কি আনবে? ওই গিয়ে বাইরে ধান নেড়ে দিয়েছিল, শুকাতে দিয়েছিল, ওখান থেকে গোপাল এইভাবে ধান নিয়েছে। এখন ভিতর আঙিনা থেকে বাইরে যখন আসছে, গোপাল হাঁটতে হাঁটতে সব ধানগুলো পড়তে 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 ওই সখিয়া মায়ের কাছে যখন এসেছে, তখন দুই একটা ধান বেঁচেছে হাতের মধ্যে। বলছে মা, এই যে আমি মূল্য এনেছি, তুমি নাও। দেখছে হাতের মধ্যে দুই তিনটা ধান লেগে আছে, আর কিছু নেই। সখিয়া ফলের ঝুড়িটি আগিয়ে দিল, ওই দুই তিনটা ধান পড়ল। ফলের ঝুড়িটা মাথায় নিয়ে